এই যে দেখো এখানে বাবা মা দুজনে মিলে মেয়েকে র্যাম্প ওয়াক শেখাতে ব্যস্ত। বাবার পার্টটা তো হয়ে গেল, সেটা দিয়ে কিছু হলো না। এবারে মা এসছে র্যাম্প ওয়াক শেখাতে। দেখো কিরকম দুষ্টুমি করে চলে গেল। ও কিন্তু আমাকে দেখে দেখে ভীষণ নকল করছিল। তো চলো তোমাদেরকে দেখায় সেদিনকে আমরা তিনজনে মিলে কোথায় ঘুরতে গেছিলাম। তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছ? কার সঙ্গে যাচ্ছ? পাপা আর কে যাবে? আর মোটর সাইকেলে? পাপা, তুমি আর কে যাবে? তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। যদিও যাওয়ার কোনো প্ল্যান ছিল না সকাল থেকে, হঠাৎ করে বিকেলে প্ল্যান হলো। তো কাছাকাছি কোথায় যাব ভাবতে ভাবতে আমরা চলে গেছিলাম সাউথ সিটি মলে, কারণ এটাই আমাদের বাড়ির একদমই কাছে। তারপরে এই যে ওখানে গিয়ে মেয়ের আবদার চাউমিন খাবে। মানে ঢোকার আগেই ও খাবার টাবার দেখে বুঝে গেছে এখানে কী কী খাবার পাওয়া যায়, সেটা দেখেই আবদার, মা আমি চাউমিন খাবো। তারপর পাপা সোজা নিয়ে আসলো ওর জন্য চাউমিন। তারপর চাউমিন তো জানোই ও কীরকম ভালোবাসে, যদিও বাইরের খুব একটা খাবার ওকে আমি দিই না, কিন্তু এই যে চামচে দু একটা উঠবে ওটা পেয়ে ও ভীষণ খুশি। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবারে চলো যাওয়া যাক ভেতরের দিকটায়। এই যে আমি অলওয়েজ ক্যামেরাম্যান হয়ে থেকে যাই, বাবা মেয়ের শুটিং চলে আর আমি পেছন দিকে ক্যামেরা করতে থাকি। যদিও মলে আসার খুব একটা প্ল্যান প্রোগ্রাম আমাদের ছিল না, কিন্তু বাইরের যা ওয়েদার তার থেকে একটু মলের ভেতরে ঘোরাটাই অনেক বেস্ট মনে হয়েছিল ইনায়াকে নিয়ে। ইনা এখানটায় এসে অনেকটা ঘোরার জায়গা পাই, ভালো লাগে, বেশ সুন্দর লাগে। তারপর আমরা যেদিনকে গেছিলাম সেদিন একদম ফাঁকা ছিল, তোমরা দেখলে একটু বুঝতেই পারবে কীরকম পরিমাণ ফাঁকা ছিল, লোকজন ছিল না বললেই চলে। এটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন, তো যে কজন ছিল সে কজন ছিল ওই খাবার দাবারের সেকশনটাই, বাকি প্রত্যেকটা ফ্লোর একদম ফাঁকা ছিল। আর এই যে এখানে তোমাদের ফার্স্টে দেখিয়েছিলাম ইনায়ের র্যাম্প ওয়াক। ও ওখানে পেছনে ব্যাকগ্রাউন্ডে মেয়েগুলো যেভাবে ওয়াক করছিল সেটা দেখে ও ভীষণভাবে ট্রাই করছিল, বাট হয়ে উঠছিল না। তারপর আমি আর ওর পাপা গিয়ে একটু একটু ওকে শিখিয়ে দিচ্ছিলাম কীভাবে র্যাম্প ওয়াক করতে হয়। ও কিন্তু ব্যাপারটা ভীষণ মজা পেয়েছিল, কারণ পিছনে দেখতে পাচ্ছিল কিভাবে সুন্দর করে সবাই হাঁটছে, আর ও কিন্তু সেটা হাঁটছে, সেটা ক্যামেরা গিয়ে আবার দেখছিল যে ও ঠিকঠাক করতে পারছে কিনা। বলে কিনা পাপা আমাকে দেখো আমি দেখবো। ইনার পাপাও কিন্তু বেশ ভালোই, বলো কি দেখে কি মনে হচ্ছে ভালো পারে না? এবারে ইনার পাপা মা দুজনেই ভালোভাবে শিখিয়ে দিয়েছে, এবার ইনার ফাইনাল ট্রাই করবে। দেখো তো ইনার কীরকম শিখেছে, দেখো 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 কি সুন্দরভাবে করে এলো, তাই না? আমার খুব সুন্দর লেগেছিল এটা। আচ্ছা আমাকে আরেকটা কথা বলো, এখানে না যখনই যাই তখনই দেখি স্টোরগুলো একদম ফাঁকা থাকে, লোকই থাকে না। তাহলে এগুলো ওদের রেখে কি লাভ যদি লোকজন না যায়? তারপর ভাবলাম অক্ষয় তৃতীয়ার দিন যাচ্ছি, যদি একটু মিষ্টি ফিষ্টি পাই, কিন্তু সেটাও হলো না। তার থেকে আমাদের ওই পাড়ার দোকানই ভালো, চারটে লাড্ডু পাওয়া যায়। তো কী আর করবো, ঘোরাঘুরি করে একটু খাওয়া দাওয়া করে বাড়ি এসেছিলাম, কারণ সেরকম কেনাকাটার প্ল্যান তো ছিল না। একটুখানি ঘুরতে যাব, সেদিনকে ইনার পাপার ছুটি ছিল। তো কাছাকাছি কোথায় যাব সেটা ভেবে ফাইনালি আমরা ডিসাইড করেছিলাম সাউথ সিটি যাওয়ার কথা। আর সেখানে গিয়ে ইনার নজর সব জায়গায় একটাতেই ছিল, সেটা হচ্ছে ওর সাইকেল। ওর এখন ডিমান্ড হয়েছে ওর একটা ভালো সাইকেল লাগবে, তো আমরা একটা সিলেক্ট করেছি, সেটা অনলাইনে অর্ডার করব। অনলাইনে বেশ অফার পাচ্ছিলাম, কিন্তু এখানে লিটল শপে গিয়ে এত কালেকশন দেখে ও এক্সাইটেড হয়ে গেছিলো, সেই মানে ওটা ওর তখনই লাগবে। ওর ফেস দেখে বুঝতে পারছো কী পরিমাণে রেগে গেছিলো, কান্না শুরু করেছিল। তারপর কোনো রকমে ওকে ভুলিয়ে ভালিয়ে বাড়ি আনা হয়, কারণ আমরা সাইকেল কেনার প্ল্যান প্রোগ্রাম করে তো যাইনি, বাইকে কীভাবে নিয়ে আসতাম, ওকে নিয়ে আসাটা সম্ভব হতো না আর কি। তারপর এই যে এখানে স্ট্যাচুগুলো ছিল, এগুলোকে দেখিয়ে একটু ভুলিয়ে ভালিয়ে বাড়ি নিয়ে এসেছি, যে দেখো এদের আই কোথায় নোজ কোথায় কিছু নেই, এগুলো আমাদের খেয়ে ফেলবে, কিছু একটা ভয় টয় দেখিয়ে ওকে বাড়ি নিয়ে এসেছিলাম। ছোটো বাচ্চা মানে বুঝতেই পারছো ওদের বায়নার শেষ নেই। কিন্তু ইনায়ের এই বায়নাটা খুব একটা খারাপ নয়, ওর একটা সাইকেল ডিমান্ড যখন করেছে, আর এই বয়সে নেবে না তো কখন নেবে, তাই না? কিন্তু আমরা যেহেতু অনলাইনে নেবো বলেছিলাম তাই ওখানে আর কিনিনি। কিন্তু মানে যেটাও বা নিয়ে ফেলতাম, কিন্তু ওটা আনার সেরকম সেই মুহূর্তে আমাদের কাছে সম্ভব হয়ে উঠতো না, কারণ বাইকে তিনজন, আমি ইনার পাপা, ওটাকে ক্যারি করা সম্ভব হতো না। ওর পাপা ওকে অনেক রকম গল্প শুনিয়ে ভুলিয়ে ভালিয়ে অনেক রকম চেষ্টা করে বাড়ি আনতে সক্ষম হয়েছে। বুঝতে পারছো ওর ফেসটা দেখে, মানে ও ভীষণভাবে ওটা নিতে চাই। ওর একটা নয় অনেকগুলো কালেকশন পছন্দ হয়ে গেছে যেগুলো নেবে। তো ফাইনালি ভিডিওটা আমি এখানেই শেষ করব, অনেকটা বড় হয়ে গেছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আচ্ছা আরেকটা কথা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করি শর্ট ভিডিওগুলো ফানি দেওয়ার, আর লং ভিডিওগুলো ইনায়া আমাদের পুরো ডেলি অ্যাক্টিভিটিসগুলো দেওয়ার চেষ্টা করি, একটু কমেন্ট করে জানিও তোমরা। আর একবার আমাকে একটা দাও ইনায়া, আমি রাগ করবো। আমাকে একটা দাও, আমাকে আমার গালে একটা, আমার গালে আমি রাগ করছি। আরেকটা আমার কথা করে দিক ছেড়ে ছেড়ে তো আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ি যাবো, টাটা বাই বাই। আজকে সাউথ সিটি মলে এসে একদম ফাঁকা, কেউ নেই, দেখো পুরো ফাঁকা। এরকম মলে এসে না ঘুরিনি, লোক থাকে প্রচুর, কিন্তু এখানে আজকে এসে যা দেখলাম পুরো মলটাই ফাঁকা। দেখো না, দেখো তাহলে বুঝতে পারবে, দেখছো একদম লোক নেই।
তো ইনার পাপাকে আমি সারাক্ষণ কথা শোনাই যে আমি শুধু ক্যামেরাম্যান হয়ে তোমাদের বাবা মেয়ের ছবি ভিডিও করতে থাকি, আমার কোনো ছবি বা ভিডিও ওঠানো হয় না। তো এত সব নালিশ করার পর ফাইনালি ইনার পাপা বলেছে ঠিক আছে আজকে আমি তোমার অনেক ভিডিও বানিয়ে দিচ্ছি, অনেক ফটো তুলে দিচ্ছি। আর এত কিছুর মাঝে কিন্তু ইনা সাইকেলের কথা ভুলেও গেছিল। ইনার পাপা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানি ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু ভিডিওটার কিছু কিছু পার্ট খুব সুন্দর ছিল, যে মুহূর্তগুলো আমি ডিলিট করতে চাইছিলাম না, তাই আজকে আমি ভিডিওটার মধ্যে সমস্ত তো আজকের মতন সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।